এখন আমি কিভাবে ঈদ কাটাবো? দেশে যা মা বাপ ছেলে সন্তানরা আমি কি বলবো আর কি বাজার করে দেব? হ্যাঁ, আমাকে অনেক চারি সাইডে ঘুষাইছে মুখ আটকে ধরে। এই যে আমি সাধারণ পাবলিকের কাছ থেকে হাত পেতে 1250 টাকা উঠাইছি, এই টাকাটা তুমি নাও। আমার পাশে যাকে দেখছেন তাকে কিছুক্ষণ আগেই, আজকে কিন্তু ঈদের দিন, আবারও বলতে চাই আজকে ঈদের দিন, এবং ঠিক এই ঈদের দিনও আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ছিনতাইকারী ধরেছে কিছুক্ষণ আগে, এবং ধরে তার কাছে যে টাকা পয়সা ছিল, অর্থাৎ পরিবারের সাথে তিনি যে ঈদ করতে যাবেন এবং ঈদ করার জন্য যে সম্বল নিয়ে যাচ্ছিলেন সবটুকুই তারা কেড়ে নিয়েছে। এবং আমরা তার কাছ থেকে সেই ভয়াবহ ঘটনার পুরোটাই শুনবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন পরমানি। আপনার সাথে কি হয়েছে কিছুক্ষণ আগে? কিছুক্ষণ আগে আমি গাড়ি চালাইতাম কামরাঙ্গাচর সেকশন ভিতরে, ওখানে রিক্সা চালাইতাম। আমি গরিব মানুষ ভাই, আমার মা বাবা আর আমার একটা মায়া, এছাড়া আর আমার কেউ নেই। আমি এক ব্যাপারে একই ছিলাম। আমি রিক্সা চালাইতাম, আমার মায়ের রাত্রেও ফোন, কালকেও ফোন দিচ্ছে যে বাবা তুমি চলে আসো। আমি বলছি মা আমি রাত বেড়ে গাড়ি চালাই, আমি সকালবেলা রাস্তা পেয়ে থাকবো, আমি চলে যাব। ওই জায়গার থেকে মানে সেকশন থেকে একটা সিএনজিতে উঠলাম। তো আপনার মতো দুইটা পোলা মানে টাইমাই পড়ে ওরা পিছিয়ে বহা। তা আমি সামনের সিটে বললাম, তো ড্রাইভার বললো ভাইয়া ঈদ যাত্রী, তো রানিং একটা যাত্রী নিয়ে যাবো, তো দাদা আপনি একটু পিছিয়ে বসেন। আমি পিছিয়ে বসছি, আমার সাইডে জায়গা না দিয়ে মধ্যে দিছে মাঝখানে। ওইখানে বসার লগে লগে মনে করেন যেটুকু আছে এটুকুর মধ্যে কিছু কয় নেই। এই যে এইখানে এই ডাকর দিন পাওয়ার একটু আগে এইখানে মনে করেন যে কাটমাট রাখছে, সোমেল যা বলে, যাকে বলা হয়, ওইখানে এসে মনে করেন যে চাকু ঠেকাইছে। ঠেকানোর পরে দামদুম মুখ আটকায় ধরে কয়টা আমার ঘুষা মুষা দিছে। পকেটে মনে করেন যে আমার কাছে টাকা আছিল পকেটে, আর একটা কত টাকা ছিল? আমার কাছে টাকা ছিল 4630 টাকা সবগুলোই নিয়ে গেছে। সবগুলো। আর একটা বাটন ফোন ছিল স্যামসনি, এই সেটটাই নিয়ে গেছে। আমি মূর্খ মানুষ, আমি একটা নাম্বারও আমার মুখস্থ নাই ভাই। মা আছে, বাবা আছে, আমার সন্তান আছে, আমার ওয়াইফ আছে। আমি এদেরকে নিয়ে যা বাজারঘাট করে একসাথে বসে খাবো, এটাই আমার আশা। এর জন্যই কর্ম করছি ভাই। এখান থেকে সিন্ধি তুলছি আমি কাউন্টারে যাওয়ার জন্য, গাবতলি কাউন্টারে। ওখান থেকে আমি পাবনার গাড়ি ধরতে চাইছিলাম। হ্যাঁ, আমাকে অনেক চারি সাইডে ঘুষাইছে মুখ আটকে ধরে। এরপরে মনে করেন নাক মাক ফাটাই দিতে। হ্যাঁ, ড্রাইভার মুখোশ পরা ছিল, আর দুইটা ছেলে মুখোশ পরা না, ওরা টাইটুই লাগানি হ্যাভি হ্যান্ডসাম। এখন কিভাবে ঈদ কাটাবো? আমার যতটুকু সামর্থ্য আমি ইনকাম করে আমি জমাইছিলাম, ওটা নিয়ে আমার বাবা মা ছেলে সন্তান নিয়ে আমি ঈদ কাটাবো। এখন আমি কিভাবে ঈদ কাটাবো? দেশে যা মা বাপ ছেলে সন্তানরা আমি কি বলবো আর কি বাজার করে দেবো? কাউন্টারে গেলে মনে করো ওই কাউন্টারকে, যারা কাউন্টার দেখতে আছে তাদেরকে বুঝা বলবো যে ভাই আমি এইভাবে নাহলে তুমি একটা কাজ করো, আমার গায়ে চড়ো, আমি তোমার নামাজ যাচ্ছি গাবতলি। প্রিয় দর্শক, আমরা একেবারেই বিপরীত দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি। প্রথমটা আপনারা যেটা মোহাম্মদ মামুনের কাছ থেকে শুনলেন, তিনি একটা সিএনজিতে উঠেছেন এবং ঠিক সেই সিএনজি চালক কিন্তু সেই ছিনতাইয়ের সাথে জড়িত। এখন আমরা দেখতে পাচ্ছি বিপরীত দৃশ্য। আমার পাশে যিনি রয়েছেন তিনিও কিন্তু সিএনজি চালক, কিন্তু তিনি কিন্তু নিজে তাকে সহযোগিতা করেছেন টাকা দিয়ে, এবং তিনি এখন তাকে তার সিএনজিতে করে বাস কাউন্টারে নিয়ে যাবেন যেন মোহাম্মদ মামুন তার পরিবারের সাথে গ্রামে গিয়ে ঈদ কাটাতে পারেন। এই যে আমি সাধারণ পাবলিক, এই টাকাটা তুমি নাও। আর আমার ব্যক্তিগতভাবে আমি তোমার 500 টাকাতে হেল্প করলাম, ঠিক আছে? এই 1750 টাকাতে তুমি বাড়িতে যতটুকু সম্ভব টাকা বাঁচে, বাকি টাকাটা বাড়িতে নিয়ে আপনার সঙ্গে ঈদ করো। আমি তাকে মোট 1750 টাকা দিছি। যে টাকাটা এটা হলো তার যাওয়ার গাড়ি ভাড়া দিছি। তাকে ঈদ করার মতো কোনো টাকা আমরা দিতে পারি নাই। আমি আশা করতেছি কোনো বিদ্যমান যদি তাকে হেল্প করতে পারে, কিছু টাকা পয়সা দেয়, সেজন্য তার বাপ মার সঙ্গে বাড়িতে যেয়ে ঈদ করতে পারে। আজকে ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল 8টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।